নাউন জিনিসটা হচ্ছে নামের পরিবর্তে কিছু নাম, যেটা নাম প্রোনাউন কিসের জন্য বসে? নামের পরিবর্তে বসে, সেটাকে কি বলা হয়? প্রোনাউন বলে, তাই না? নেক্সট লেখা আছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে কাজটা? দোষ গুণ অবস্থা বোঝায় না? কার দোষ গুণ অবস্থা বোঝায়? হ্যাঁ, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। ভালো, খারাপ, লম্বা, মেটে, মেটে না মোটা, বেটে। নেক্সট ভার্ব লেখা আছে ভার্ব। ভার্ব দিয়ে কি বোঝাবে? নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝাতে পারে, কোয়ালিটি মানে ওই কিছু কাজ করা বোঝাতে পারে, বা কিছু আছে বোঝাতে পারে। হ্যাঁ, করা, হওয়া, থাকা। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিয়ে কি বোঝায় বলো? ভার্বের গুণ বোঝাবে, একটা অ্যাডজেক্টিভের গুণ বোঝাবে, আর একটা অ্যাডভার্বের গুণ বোঝাবে, তাই না? হ্যাঁ, যেমন সে খুবই দ্রুত জোরে, খুবই জোরে দৌড়ায়। হুম, তাহলে এখানে দ্রুতটা হয়ে গেল অ্যাডভার্ব, ঠিক আছে, আর খুবইটা হয়ে গেল ওটাও অ্যাডভার্ব, ঠিক আছে। প্রিপোজিশন। প্রিপোজিশন একটা শব্দ যেটা কিনা রিলেশন বোঝায় দুটি নাউনের মধ্যে। অন, টু, বাই, এই সমস্ত জিনিসগুলো হয়ে গেল আমাদের কি? প্রিপোজিশন। কনজাংশন কি বলেছিলাম আমি? কনজাংশন মানে হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস, যেটা যুক্ত করে। দুটো ওয়ার্ড হতে পারে, দুটো ফ্রেজ হতে পারে, বা দুটো সেন্টেন্স হতে পারে। দিস ইজ কল কনজাংশন, ঠিক আছে। ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে সাডেন ফিলিং, হঠাৎ হঠাৎ যেটা আমাদের আবেগ বেরোবে সেটাকে বলা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। নেক্সট চলে যাও, আমাদের লেখা আছে এখানে নাউন সম্পর্কে ডিটেলস আমরা শুরু করছি আজকে। এর আগের দিন তো বিস্তারিত আমরা সিলেবাসটা আলোচনা করেছিলাম, আর উপর ডেফিনেশনগুলো, শর্ট ডেফিনেশনগুলো আজকের বিস্তারিত চলে যাচ্ছে, ঠিক আছে। তো নাউন সম্পর্কে কী বলা আছে দেখে নাও। লেখা আছে জিনিসটা যে ওয়ার্ড দ্যাট ইজ নেম অফ এ থিং, অ্যান আইডিয়া, প্লেস অর পার্সন। নাউন হচ্ছে এমন একটা নাম, কিসের নাম হতে পারে? যেটা কোনো জিনিস, থিং, কোনো আইডিয়া, ধারণা, কোনোটা জায়গা বা কোনোটা মানুষের নাম হতে পারে। যে কোনো কিছুর নাম হতে পারে, সেটা জায়গা হতে পারে, মানুষ হতে পারে, বা জিনিস হতে পারে, ঠিক আছে। জায়গা হতে পারে, মানুষ হতে পারে, বা জিনিস হতে পারে। তো ব্যাপার হয়ে গেল যেখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলোতে নাউন আইডেন্টিফাই করতে হবে আমাদের। হ্যাঁ, তো প্রথম কথা যে নাউন যদি খুঁজতে যাই আমি, নাউন যদি খুঁজতে যাই, প্রথম সেন্টেন্সটা এখানে দেখো তো কী লেখা আছে? রাজ কল্ড সিমরান। তো রাজ, এটা একটা নাউন হয়ে গেল, এটা একটা নাউন হয়ে গেল, নাউন তো বোঝা যাচ্ছে। কিন্তু জিনিসটা কীভাবে করবো? যে ভার্বকে প্রশ্ন করতে হবে, কোয়েশ্চেন। ওই যে দেখো ওখানে একটা লেখা আছে, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াট, হু, আর হুম। হোয়াট, তাহলে আমি বললাম রাজ কল্ড সিমরান, লেখা আছে না? আমি বললাম যে হু কল্ড, রাজ কল্ড। তাহলে রাজ কল্ড যেহেতু আছে সেই জন্য রাজ হয়ে গেল একটা নাউন। রাজ কল্ড হুম সিমরান, তাহলে ওটাও একটা কি হয়ে গেল? নাউন, ঠিক আছে। তারপরে বললো যে এখানে প্লেয়িং লেখা আছে, হু ইজ প্লেয়িং? নেহা, তাহলে নেহাটা নাউন হয়ে গেল। এটা হু এর অ্যান্সার দিচ্ছে, তাই না? আর ব্যাডমিন্টন, নেহা ইজ প্লেয়িং হোয়াট? ব্যাডমিন্টন। অ্যান্সার যদি আসে তাহলে ওটা হয়ে গেল নাউন। কিসের কিসের উত্তর অ্যান্সার আসে? তাই ওই যে হোয়াট, হু, আর হুম। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। যদি অ্যান্সার না আসে তাহলে সেটা কিন্তু নাউন নয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ব্যাডমিন্টনও হয়ে গেল সেটা আমাদের, ব্যাডমিন্টন নাউন হয়ে গেল, ঠিক আছে। নেক্সট চলে যাও, এখানে লেখা আছে কি আমাদের? কিরণ ওয়েন্ট হোম। তাহলে কিরণ, হু ওয়েন্ট, কিরণ ওয়েন্ট, সেটা নাউন হয়ে গেল। আর বলো কিরণ ওয়েন্ট হোয়াট, হোয়াটের তো অ্যান্সার দিচ্ছে না, কি তো না। আমি যদি বলি কিরণ ওয়েন্ট হোয়ার, এটা WHERE, হোয়ারের উত্তর দিচ্ছে, তো হ্যাঁ হোয়ারের উত্তর দিলে ওটা নাউন হয় না। তো এখানে হোমটা কিন্তু নাউন নয়, এটা তো অ্যাডভার্ব বলা হচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। নেক্সট চলে যাও, শিখা লাভস হার হোম। তো শিখা লাভস, হু লাভস? শিখা লাভস, তো হু এর অ্যান্সার দিলে এটা তো নাউন হয়ে গেল, ঠিক আছে। শিখা লাভস হোয়াট?
হার হোম, তাহলে এটাও একটা নাউন হয়ে গেল। ঠিক আছে? লাভ মেক্স আস হ্যাপি, হ্যাঁ, লাভ মেক্স, হ্যাঁ, হোয়াট মেক্স, লাভ মেক্স, তাহলে এটা তো মানুষ নয়, এই দুটো হু আর হুম, এটা তো তোমার এই দুটো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? আর হুটা হলো সাবজেক্টিভ, এটা হলো অবজেক্টিভ কেস, বা এটা সবসময় সাবজেক্ট আকারের অ্যান্সার দেবে। তাহলে হোয়াট মেক্স আস হ্যাপি, লাভ মেক্স আস হ্যাপি, তাহলে লাভটা এখানে কিন্তু নাউন, ঠিক আছে? আর লাভ মেক্স আস হ্যাপি, হাউ, এটা কিন্তু নাউন নয়, এটা হাউ এর অ্যান্সার, হ্যাঁ, তাহলে এটা কিন্তু এখানে হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট নাম্বার 6, বাস মোটামুটি করে থাকলো তোমাদের এখানে। এটা চলে যাও, দীপক হ্যাজ এ কার, হু হ্যাজ এ কার, দীপক, তাহলে এটা একটা নাউন। দীপক হ্যাজ হোয়াট, এ কার, তাহলে এটাও একটা নাউন হয়ে গেলো, ঠিক আছে? ওয়ান্টেড এ টয়, তাহলে হু ওয়ান্টেড, তো বেবি ওয়ান্টেড, বেবি একটা নাউন হয়ে গেলো। বেবি ওয়ান্টেড হোয়াট, টয়, এটাও একটা নাউন হয়ে গেলো, ঠিক আছে? এই যে হলো নাউনের আইডেন্টিফিকেশন। তাহলে নাউন কীভাবে চিনতে পারবে, জিনিসটা বোঝা গেল? ব্যাস, পরে কিছু কোশ্চেন দেওয়া আছে। নেক্সট চলে আমরা ওদিকে ডান দিকে ফাটাফাট করে লেখা আছে দ্য স্ট্রেঞ্জার রিচড মুম্বাই। তো মুম্বাই তো একটা নাউন হয়, কিন্তু সেন্টেন্সটা আমি যদি বলি মুম্বাই ইজ এ বিগ সিটি, তাহলে ওখানে মুম্বাইটা নাউন, কিন্তু বলছে এখানে দেখো হু হ্যাজ রিচড, স্ট্রেঞ্জার হ্যাজ রিচড, তাহলে স্ট্রেঞ্জার একটা নাউন হয়ে গেল, কিন্তু এখানে রিচড এটা হোয়ারের অ্যান্সার দিচ্ছে, জায়গা, এটা কিন্তু নাউন হলো না এখানে, এটা কিন্তু অ্যাডভার্ব তোমার, এডিভি অ্যাডভার্ব, ঠিক আছে? লেখা আছে কাম টুমোরো, তাহলে হু উইল কাম টুমোরো, ঈশা, তাহলে এটা একটা নাউন। এটা তো টাইমের উত্তর দিচ্ছে হোয়েন, এটা কিন্তু অ্যাডভার্ব হয়, নাউন নয়, শুধুমাত্র আমি নাউনটা খুঁজছি। এবার দেখো টুমোরো নেভার কামস, ঠিক আছে? তো হোয়াট নেভার কামস, এখানে কিন্তু ফের টুমোরো নাউন, তার মানে কোনো শব্দকে দেখে বলা যাবে না যে ওটা নাউন নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, ঠিক আছে? ওটা সেন্টেন্সে ইউজ করার সময় আমাদের বুঝে নিতে হবে। তানিয়া ওয়ান্টেড 3 ইয়ার্স, তানিয়া ওয়ান্টেড, হু ওয়ান্টেড, তানিয়া ওয়ান্টেড, তো তানিয়াটা নাউন হয়ে গেল। তানিয়া ওয়ান্টেড হোয়াট, 3 ইয়ার্স, তাহলে এটাও কিন্তু একটা নাউন হয়ে গেল। এটা তো টাইম চাইছে রে, হোয়েন তো না, এটা নাউন কিন্তু, ঠিক আছে? লাফটার রিডিউসেস স্ট্রেস, লাফটার মানে হাসি, তাহলে হোয়াট রিডিউসেস লাফটার, তাহলে এটা একটা নাউন হয়ে গেল, লাফটার, ঠিক আছে? স্ট্রেস রিডিউসেস হোয়াট, স্ট্রেস, তাহলে এটাও কিন্তু একটা নাউন হয়ে গেল। ওয়েটেড ফর 1 মান্থ, ফর 1 মান্থ, এটা টাইম ডিউরেশন, এটা কিন্তু এখানে নাউন নয়, হ্যাঁ, এটা তোমার টাইম নয়, তো এটা নাউন হচ্ছে তোমাদের এখানে। নেক্সট ইজ এ গুড রাইটার, রাইটার তো নাউন হয়ে গেল, এটা নাউনের আগে এটা বসেছে, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে? আর শিখাটা এখানে কিন্তু একটা নাউন হয়ে গেল, ঠিক আছে? ওয়েন্ট হোম ইয়েস্টারডে, ওয়েন্ট এটা হোয়ারের অ্যান্সার দিচ্ছে, ওয়েন্ট হোয়ার, তার মানে এটা কিন্তু নাউন নয়, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। হু ওয়েন্ট, জুলিয়েট ওয়েন্ট, তাহলে এটা একটা নাউন হয়ে গেল, ঠিক আছে? ক্যান নট বি হেল্প আস ইয়েস্টারডে, ইয়েস্টারডে ক্যান নট বি, হোয়াট ক্যান নট বি হেল্প আস ইয়েস্টারডে, তাহলে এটা একটা নাউন হয়ে গেলো। এইভাবে আমরা খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? হয়েছে তো মোটামুটি করে। তাহলে যদি অ্যান্সার আমরা কিসের পাই, অ্যান্সার আমরা যদি হোয়াট, হু আর হুমের পাই, তাহলে সেটা নাউন হয়। আর যদি হোয়ার, হোয়েন, হাউ এর অ্যান্সার পাই, তাহলে কী হয়, এটা অ্যাডভার্ব হয় আর কি, ঠিক আছে? ধীরে ধীরে বেসটা স্ট্রং হবে। হ্যালো হ্যালো, দেখা যাক রেকর্ড হচ্ছে কি না। নাউনের ধরন, এবার নাউনের ধরন, নাউন হচ্ছে 5 ধরনের হয় জেনারেলি, নানা গ্রামার বই নানা রকম দেওয়া থাকে, জেনারেলি আমি যেটা পেলাম রিসার্চ করে, দ্যাট ইজ 5 টাইপ, 5 প্রকারের, 5 ধরনের। ফার্স্ট হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, 3 নম্বর হচ্ছে কালেকটিভ, 4 নম্বর হচ্ছে মেটেরিয়াল, আর 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, তাই না? তো প্রপার নাউন, আরেকবার বলো, কি বললাম? প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, তাই না? তো প্রপার মানে কি রে? নির্দিষ্ট, ঠিক আছে? হ্যাঁ,
একদম নির্দিষ্ট। ও কি খুলি আছে। তো প্রপার নাউন কথার অর্থ হয় নির্দিষ্ট নাম, এ নেম ইউজড ফর ইন্ডিভিজুয়াল পারসন, প্লেস অর অর্গানাইজেশন। হতে পারে কোনো একটা মানুষের নাম, হতে পারে কোনো একটা সংস্থার নাম, হতে পারে কোনো একটা জায়গার নাম। ঠিক আছে, প্রপার নাম। ঠিক আছে, আমি বললাম সাথী, তো সাথী নামে একজন এখানে এখানে একজনই আছে, তারপরে ব্যাপারটা কি, সাথীকে ডাকলে ওই একবারে শুনতে পাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো প্রপার নাউন, ওটা মানুষের প্রপার নাউন। আমি যদি বলি মালদা বা কলকাতা, তারপরে তো ওটা একটাই আছে, তারপরে তোমরা বুঝে গেল কোন জায়গার কথা বলছে। তো সেটাই হচ্ছে ইউনিক, যেটা একটা মাত্রই আছে, তো সেটাকে বলা হচ্ছে প্রপার নাউন আমাদের। ঠিক আছে, নেম অফ এ ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে গেলো, জায়গা হতে পারে, অর্গানাইজেশন, সংস্থা। আমি বললাম ইউএনও, তাই না, তো সেটাও একটা সংস্থা হয়ে গেলো, ওটাও কিন্তু একটা প্রপার নাউন হয়ে গেলো, একটাই নাম আছে না, বোঝা গেল। যে কোনো কোম্পানির নাম হয়ে গেল, হ্যাঁ, সেগুলোও কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়ে। তো প্রপার নাউনের কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো কি, প্রথম কথা যে ইনিশিয়াল লেটারটা মানে প্রথম হাতের অক্ষরটা বড় হাতের লিখতে হবে। আমরা যখন নাম লিখি, তো নামটা আমরা কি লিখি, বড় হাতে লিখি। হ্যাঁ, আমি বললাম যে ঋতু, তাহলে কীরকম লিখবো, প্রথম হাতের অক্ষরটা তো আমরা বড় হাতে লিখি না। তো প্রপার নাউনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ইনিশিয়াল লেটার উইল বি ইন আপার কেস, ইনিশিয়াল লেটার উইল বি ইন আপার কেস। আপার কেস মানে হচ্ছে বড় হাতের। ঠিক আছে, এতে বড় হাতের সাথে সাথে ফের ওর উপর লিখতেও দেখানো হয়েছে বড় হাতের, এটা বুঝতে পারছো। নেক্সট লেখা আছে আমাদের কি, এদের সাথে আর্টিকেল ব্যবহার করি না আমরা। ঠিক আছে, এদের সাথে আর্টিকেল কিন্তু ব্যবহার করে না, এ এন দা। ঠিক আছে, যে কোনো নাম সেগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু এখানে একটা মিসম্যাচ হয়ে যায় যখন হচ্ছে নদীর নাম বলি, নদীর নামটাও কিন্তু প্রপার নাউন, গঙ্গা, তো ওগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে, মানে দা বসে, তো ওটা যখন আমরা আর্টিকেলের চ্যাপ্টার করবো তখন আমরা পাবো। ঠিক আছে, তো জেনারেল সেন্সে প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল কিন্তু বসে না। ঠিক আছে, জেনারেল সেন্সের ক্ষেত্রে। তো উদাহরণ দেখে নাও, প্রপার পার্সন, যে কোনো মানুষের উদাহরণ লেখা আছে কবির, নেহা, ঋত্বিক। ঠিক আছে, নেক্সট জায়গার নাম কলকাতা, দিল্লি, মুম্বাই। প্রপার জিনিস লেখা আছে গঙ্গা, হিমালয়াস, কুতুব মিনার, এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, অর্গানাইজেশন ইউএসএ, ইউএনও, হু, এই সমস্ত, বোঝা গেল জিনিসটা প্রপার নাউন। তো প্রপার নাউনের ক্ষেত্রে কি বসবে না আমাদের, মানে প্রথম হাতের অক্ষরটা বড় হাতের হবে, আর্টিকেল এদের সাথে কিন্তু বসবে না। জায়গার প্রপার নাউন, মানুষের প্রপার নাউন, জিনিসের প্রপার নাউন, আর সংস্থার প্রপার নাউন। গট ইট। নেক্সট বলে যাই আমরা কমন নাউনের ক্ষেত্রে। কমন, আচ্ছা কমন মানে কি হচ্ছে তোমরা, সাধারণ। কমন মানে হচ্ছে যেটা সবাইকে দেওয়া যাবে। হ্যাঁ, কমন মানে হচ্ছে সাধারণ, এমন একটা নাম বলো যেটা আমি সবাইকে দিতে পারবো। স্টুডেন্ট, তাই না, সবাইকে দেওয়া যাবে। আমি যদি বলি বন্ধু, আমি যদি বলি বয়, তাই না, এই সমস্ত এগুলো হচ্ছে কমন নাউনের মধ্যে পড়ে। তো কমন নাউনের একটা বৈশিষ্ট্য কি, কমন নাউন হচ্ছে যেটা সবাইকে, এমন একটা নাম যেটা সবাইকে দেওয়া যাবে, মানে বেশিরভাগ মেজরিটিকে দেওয়া যাবে আর কি। আমি বললাম বন্ধু, তো বন্ধু তো কতজন হয়, অনেকজন হয়, তাই না, তো সেটা হচ্ছে জেনারেল নেম, সাধারণ, জেনারেল, নন স্পেসিফিক, কোনো নির্দিষ্ট করে কিছু বলা থাকবে না, নন স্পেসিফিক বলছে জেনারেল নেম ফর এভরি পার্সন, প্লেস অর থিং। কোনো জায়গাও হতে পারে, কোনো মানুষ হতে পারে, বা কোনো জিনিস হতে পারে। আমি যদি বলি কলম, তো কলম কত ধরনের হয়, অনেক ধরনের হয়, অনেক ধরনের হয় কলম। আমি যদি বললাম গ্রাম, কতগুলো গ্রাম আছে রে, অনেক গ্রাম আছে, তাই না। তারপরে যদি বললাম আমি ওই যে মানুষের তো উদাহরণ বললাম, বন্ধু, ছাত্র, বয়, গার্ল, মাদার, এই সমস্ত জিনিসগুলো হয়ে গেল আমাদেরকে কমন নাম। তাহলে বোঝা গেল জিনিসটা কী বললাম, এমন একটা নাম যেটা মানুষের হতে পারে, জায়গার হতে পারে, বা বস্তুর হতে পারে, সবাইকে দেওয়া যাবে। আমি যদি বললাম কলম, এই তো বলে দিলাম। নেক্সট এটার বৈশিষ্ট্যগুলো শুনে নেই। এটা কোনো ছোটো হাতের বড় হাতের, মানে বড় হাতে লেখার দরকার নেই, ছোটো হাতে লিখলেই হইবে, লোয়ার কেস, ছোটো হাতের অক্ষর। আই হ্যাভ এ ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডের অ্যাপটা তো বড় হাতে লেখার দরকার নেই না, শুধুমাত্র দিলেই হয়।
আর্টিকেল এদের সাথে বসে, আর্টিকেল এ এন দা ইজ ইউজড বিফোর কমন নাউন। আচ্ছা, কমন নাউনটাই শুধুমাত্র একমাত্র নাউন যেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, যেটা কি করা যায়, সিঙ্গুলার থেকে প্লুরাল। আর কমন নাউনটাই একটা এমন নাউন যেটা হচ্ছে কাউন্টেবল। নাউন দুই রকমের, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। তো কাউন্টেবল মানে যেটা গোনা যায়, তো শুধুমাত্র কমন নাউনটাই হচ্ছে কাউন্টেবল। আর কাউন্টেবল নাউন মানেই হচ্ছে তোমার এটা কি হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে, আবার প্লুরাল থেকে সিঙ্গুলার করা যাবে। এস বাই এস যোগ করে এটার অনেকগুলো রুলস আছে, ঠিক আছে? কোনোটাতে আরও বিভিন্ন ধরনের রুলস আছে, ওগুলো মোটামুটি পরীক্ষায় দেয়, ওটা পরের দিকে আসছি আমরা। তাহলে প্রপার আর কমনের মধ্যে কোনো ডাউট আছে? কমন নাউন হয়ে গেল যে সবাইকে দেওয়া যাবে, প্রথম হাতের অক্ষর ছোট হলেও চলবে, আর্টিকেল এদের সাথে বসে, যেহেতু এটা কাউন্টেবল নাউন, আর্টিকেল এদের সাথে কিন্তু বসে, ঠিক আছে? কমন নাউনের উদাহরণ দেখে নাও, কমন পার্সন, কমন পার্সন, ম্যান, ওম্যান, গার্ল, বয়, স্টুডেন্ট, টিচার, ঠিক আছে? কমন প্লেস, ভিলেজ, সিটি, স্টেট, কান্ট্রি, তাই না? বলা যাবে না, দেওয়া যাবে না? কমন জিনিস, পেন, কার, রিভার, মাউন্টেন, এই সমস্ত জিনিসগুলো হয়ে গেল আমাদের কি কমন নাউন। গট ইট? ব্রেনে কি সাপোর্ট করছে তোমাদের? এর থেকে আর সোজা করে বোঝানো যাবে না, ঠিক আছে? নট পসিবল। এটাই লাস্ট স্টেজ ধরে নাও, তপস্যার লাস্ট স্টেজ। এরপর যদি কেউ না বুঝতে পারে, হিমালয় পর্বতমালায় চলে যাও, সন্ন্যাসী হয়ে যাও। ওকে, নেক্সট লেখা আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেক্ট মানে কি রে, ইয়ে সংগ্রহ করা। তো কালেকটিভ নাউন মানে হচ্ছে এমন একটা নাম যেটাকে একসাথে একজোট হয়ে দেওয়া হয়, একা একা দেওয়া যাবে না, একসাথে একজোট হয়ে দেওয়া যাবে, কালেকটিভ নাউন, ঠিক আছে? এর আগের বার এখান থেকে পড়েছিল প্রশ্ন, লেডি কনস্টেবলের দুটা নাউন থেকেই কালেকটিভ নাউন। তো কালেকটিভ মানে হচ্ছে তোমার কি একজোট হয়ে, একজোট হয়ে। আমি যদি বলি টিম, টিম কথার অর্থ কি একজন নিয়ে তৈরি হয় রে টিম? মিনিমাম 3-4 জন থাকে, 5 জন থাকে, তাই না? মিনিমাম। তো টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড় যেটা দল ওটাকে টিম বলা হয়। কি বলা হয়? টিম বলা হয়, ঠিক আছে? আমি যদি বলি উচ্চারণটা কি হবে এটা রে? গায়কদের যেটা দল সেটাকে বলা হয় কোয়ার, ঠিক আছে? কোয়ার অফ সিঙ্গার্স। তো এরকম কিছু কিছু কালেকটিভ নাউন আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের পড়তে হবে। মোটামুটি 100-র কাছাকাছি পড়লেই হয়ে যাবে। মানুষের কালেকটিভ নাউন হয়, পশুর কালেকটিভ নাউন হয়, জিনিসের কালেকটিভ নাম হয়, ঠিক আছে? বুঝালো? তো লেখা আছে এটা, একটু ডেফিনেশনটা পড়ে নাও। এ নাউন দ্যাট ইনক্লুডস এ কালেকশন অফ পার্সন, a noun that includes a collection of persons, animal, things taken as a whole. It mainly includes a group of similar class. Example, উদাহরণ, ক্লাস অফ স্টুডেন্টস, স্টুডেন্ট একসাথে থাকলে তার মানে কি বোঝায় ওখানে? ক্লাস বোঝায়। এবার কালেকটিভ নাউনের মধ্যে যে মেম্বারগুলো থাকে না, ওটা সবাই একই কোয়ালিটির হয়। এখানে ক্লাস কখন বলে যাবে? সবাই ক্লাস একই, সবাই এখানে কম্পিটিটিভ পড়ছো, তাই না? আমি যদি বলি 10-এর হয়, তো সবাই 10-এর পড়বে, এরকম তো হবে না। 9, 10, 11 গ্রামেও পড়ায়, দু একটা বাচ্চা নিয়ে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ক্লাস ওটাকেই বলা যাবে কি, যে যারা থাকবে সবাই একই রকম কোয়ালিটির হবে। একই রকম কোয়ালিটি ইন দ্য সেন্স মানে প্রত্যেকেই সেম, মানে সেম ক্লাসে পড়ে। নেক্সট লেখা আছে স্যার বুকে অফ ফ্লাওয়ার্স। বুকে অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে? এটা একবার দিয়েছিল স্পেলিং টেস্টে, ডাব্লিউপি 2020 না 19-এ স্পেলিং টেস্টে একবার দিয়েছিল বুকে, ডাব্লিউপিতে। তো বুকে অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া বলা হয়, উচ্চারণটা হবে বুকে। আর স্পেলিং টেস্ট করার জন্য বলবো বুকেট, ঠিক আছে? BOUQET, বুকেট। টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড় দল। ট্রুপ অফ ডান্সার্স, যারা নাচ করে তাদের দলটাকে বলা হয় ট্রুপ। লিটার অফ পাপিস, পাপিস মানে হচ্ছে কুকুরের ছানা, কুকুরের ছানাটাকে কালেকটিভ নাউন বলা হয় লিটার। স্কুল অফ ফিশ, মাছের ঝাঁকটাকে বলা হয় স্কুল বলা হয়, শোলো বলা হয়, ঠিক আছে? তো ব্যাপার হলো যে এগুলো আমরা এখানে মুখস্থ করছি না, নিচের দিকে দেওয়া আছে কিছু কিছু, জাস্ট খালি এটা বোঝার জন্য আমরা বললাম দিস ইজ কল্ড কালেকটিভ নাউন। গট ইট? নাম্বার 4,
মেটেরিয়াল নাউন। আচ্ছা মেটেরিয়াল, এই জিনিসটা কিসের তৈরি? মেটেরিয়াল রে, প্লাস্টিক ফাইবার কিছু রয়েছে, তাই না? আমি যদি বলি এই স্ক্রিনটা কিসের তৈরি? কাচের তৈরি, গ্লাস, তাই না? ব্যাপার আছে। তো সেই যে জিনিস মানে কোনো বস্তু কি নিয়ে তৈরি সেটাই হলো তোমার মেটেরিয়াল নাউন। আমি একটা আংটি পরে আছি, দেখতে পাচ্ছ? এটা কিসের? সোনার। তাহলে যে আংটি রিং, রিং, তো রিংটা হয়ে গেল, এটা হচ্ছে কমন নাউন। তো এই রিংটা হলো কমন নাউন। রিং থেকে রিংস হয়, কমন নাউন। কত ধরনের রিং হয়? অনেক ধরনের। আর রিংটা কিসের তৈরি? মেড অফ হোয়াট? সেই জিনিসটা হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। আমি যদি বলি মেড অফ গোল্ড, মেড অফ সিলভার, সিলভার মানে চাঁদি, হ্যাঁ, সিলভার মানে ফের আমাদের ভাষায় সিলভার না, ঠিক আছে? তো ব্যাপার ওটাই যে কি মেটেরিয়াল নাউন ইন দ্য সেন্স, সাথে কি বোঝাচ্ছে? মাইন্ড তোমার তো অন্যদিকে কাজ করছে। কি চিন্তা করছো? পা ঝাঁকাচ্ছ যে, পা ঝাঁকালে বুঝে নিবা তোমার মাইন্ড এখানে নাই। তাহলে মেটেরিয়াল নাউন কোন একটা জিনিস। আচ্ছা এই দরজাটা কিসের তৈরি? কাঠের তৈরি। তো দরজা, ডোর, ডোরটা কমন নাউন, ডোর থেকে ডোরস হয়, বাট ডোরটা মেড অফ হোয়াট? উড। তাহলে উডটা হয়ে গেল আমাদের কি মেটেরিয়াল নাউন। এটা লোহারও হতে পারতো, আয়রন হয় ওটা। তো ওটাই হলো ব্যাপার। ইংলিশ লাইনটা পড়ো তো, কি লেখা আছে? নাউন দ্যাট রিফার্স টু এ মেটেরিয়াল অর সাবস্টেন্স ফ্রম হুইচ থিংস আর মেড। বাস, যেটা দিয়ে তৈরি হয়। ইনডিফিনিট আর্টিকেল এর সাথে ব্যবহার করা হয় না, নট ইউজ টু মেটেরিয়াল নাউন। এক্সাম্পল, উদাহরণ, সিলভার, গোল্ড, আয়রন, কটন, ডায়মন্ড, প্লাস্টিক, ওয়াটার, উড, স্যান্ড, এয়ার, তাই না? আয়রন মানে লোহারে, কটন মানে তুলা, হ্যাঁ, এই হলো ব্যাপার। নাম্বার 5, তাহলে কমন নাউন পর্যন্ত হয়ে গেল, মানে প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল সব কিছু বোঝা গেল। বাস, নেক্সট হলো এবার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে নিরাকার। একটা নিয়ে আসো তো। তোর ফের অন্য কিছু এনে দিয়ে দেবে না আমাকে। তাহলে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে নিরাকার, যার কোনো কি নাই, আকার নাই। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে নিরাকার। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে নিরাকার। কেমন নিরাকার স্যার? দেখো তো, এ নাউন দ্যাট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, বাস্তবে ওর কোনো রূপ নাই, না ধরা যায়, না ছোঁয়া যায়, অনুভব করা যাবে, মানে ধরা ছোঁয়া যাবে না, খালি ফিল করা যাবে, হ্যাঁ, মানে স্কিন দিয়ে ফিল করা যাবে না, শুধুমাত্র মাইন্ডে থাকবে আমাদের। দেখো, এ নাউন দ্যাট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, বাস্তবে কোনো রূপ নাই, অল কামস আন্ডার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বললাম যে আনন্দ হয়েছে আমার, বা দুঃখ হয়েছে, কোথায় হয়েছে? দেখতে পাচ্ছে কি? কোথায় হয়েছে? আমাদের ব্রেনে। ওটাই মাইন্ড বলছে আজকে আমার মনটা খুব খারাপ, মানে ধরে নাও আমার না, আর কি জাস্ট জেনারেল সেন্সে বলছি, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো ওটাই হলো ব্যাপার। মাইন্ড মানে তো ব্রেনই কাজ করছে না, কোথায় কাজ করছে? মাইন্ড বলতে আলাদা কোনো জিনিস নেই, একটা ফাংশন, সেটা সব কিছু কন্ট্রোল করছে কে? ব্রেন। এখানে আমাদের হার্ট রয়েছে, এখানে অন্য কিছু জিনিস নেই, এটা জাস্ট খালি ওর কাজ খালি রক্ত পাম্প করা চলছে, ইঞ্জিনের মতো। ওটা থেমে গেলে গল্প হয়ে যাবে তোমার, রাম নাম সত্য হোক, এরকম ব্যাপার চলছেই তো ওটা। ব্যাপারটা বুঝতে পারলাম? তো ইট কামস, হ্যাঁ, ইট ক্যান বি আইডিয়া, ইমোশন, ফিলিংস অলসো। তো আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, ভালোবাসা,
এগুলো সবগুলো কি ফিল করার জিনিস, মানে মাইন্ডে অনলি, দেখা যাবে না এগুলো, না দেখা যাবে না ছোঁয়া যাবে, এগুলো শুধুমাত্র অনুভব করা যাবে। দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। গট ইট? অ্যাবস্ট্রাক্ট নাউন 4 ধরনের হয়, যে লেখা আছে FAQS, ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট। হ্যাঁ, ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট লেখা আছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত তৈরি করা হয়, যে পেলাম না প্রপার নাউন, কমন নাউন পেলাম না, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করে যায়। তারপর হচ্ছে তোমার ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়, এই সমস্ত জিনিসগুলো হয়। যেমন কি, যেমন এক্সাম্পল, অনেস্টি মানে সততা, লোকটা সৎ যে, এটা তুমি কিভাবে বুঝবা? এটা বোঝার কি জায়গা আছে? মেশিন মাপার আছে? নাই। অনেস্টি, লাফটার হাসি, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, লাভ, হেট্রেড, এনজয়মেন্ট, চাইল্ডহুড, সিনারি। না, সিনসিয়ারিটি আছে। হ্যাঁ, সিনসিয়ারিটি বানানটা ঠিক আছে? সিনসিয়ারিটি বানানটা মনে গন্ডগোল আছে এখানে। তো ব্যাপার হয় হলো ওটাই, যে এমন কিছু জিনিস যেটা কি হচ্ছে আমাদের, যেটা শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? হ্যাঁ, নেক্সট হলো অ্যাফিক্সেস, যে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়। আমি বললাম যে স্যার ফ্রেন্ড, ঋতু, ফ্রেন্ড মানে কি হয়? বন্ধু। এটা তো কমন নাউন না? কমন নাউন, এর সঙ্গে যদি শিপ জুড়ে দেই, তার মানে কি বোঝায়? ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। তো ফ্রেন্ড তো দেখা যায়, এটা মানলাম কমন নাউন, আর যখন ওর সঙ্গে শিপ যোগ হয়ে গেল, তখন হয়ে গেল এটা বন্ধুত্ব। ওটা তখন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। বন্ধুত্ব আছে কারোর সাথে, ওটা কোথায় কোথায় আছে? কোথায় দেখাতে পারবা? মাইন্ডে আছে। তো ওটাই হলো ব্যাপার, যে আমরা এরকম এই যে শিপ, অ্যাফিক্স মানে প্রিফিক্স, সাফিক্স যোগ করে, কোনো কোনো ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি। এই জিনিসগুলো কি কি? প্রথম কথা হয়ে গেল আমাদের, এরকম কিছু কিছু জিনিস রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, চলে যাও ওখানে। এই জায়গাটাতে লেখা আছে যেমন রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডের সাথে এশিয়ান, ইশান, আয়ন্স, ইশান, ইটি, টি, ওয়াই, টিএইচ, মেন্ট, মেন্ট, ডোম, নেস, এন্স, এন্ড, স্টারশিপ, রেড, হেট্রেড, তাই না, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, ইজম, এসি, এই সমস্ত ওয়ার্ডগুলো যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি রুট ওয়ার্ডের সাথে। মানে এগুলা ওয়ার্ড, মেইন ওয়ার্ড থাকে একটা, মেইন ওয়ার্ডের পর এই সমস্ত জিনিসগুলো যোগ করে আমরা কি করি? অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি। যেমন ওখানে মেন্ট লেখা আছে, মুভমেন্ট, MOVEMENT, মুভমেন্ট, মুভমেন্ট, বোঝা গেল জিনিসটা? মুভমেন্ট। যেমন লেখা আছে ম্যানেজমেন্ট, ম্যানেজ আর মেন্ট যোগ হয়ে ম্যানেজমেন্ট হয়েছে, রিভাইজ থেকে রিভিশন হয়েছে, ডিসাইড থেকে ডিসিশন হয়েছে, লং থেকে লেন্থ হয়েছে, এনিমি থেকে এনমিটি হয়েছে, পোর থেকে পোভার্টি হয়েছে, লাইফ থেকে লাইফ হয়েছে, ওয়াইড থেকে উইথ হয়েছে, রিলেট থেকে রিলেশন হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? এগুলো তৈরি করা যায় আর কি, জিনিসটা এগুলো তৈরি করা যায়। নেক্সট এখানে কিছু ডিটেলস লেখা আছে হালকা করে, যে অ্যাফিক্স জিনিসটা কি। অ্যাফিক্স মানে রুট ওয়ার্ডের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। তো আমাদের এখানে তো এগুলো পরে বসে, তো রুট ওয়ার্ডের যেটা আগে বসে ওটাকে বলে প্রিফিক্স। ক্লাস 8-এ মনে হয়েছিল। আর যেগুলো পরে বসে সাফিক্স বলে এগুলোকে, ঠিক আছে, সাফিক্স। তো চলে যাও, অ্যাফিক্স লেখা আছে লেটার or group of letters that added beginning or ending of the word that changes the meaning. শুরুতে যোগ হবে বা শেষে যোগ হবে। তো প্রিফিক্স জিনিসটা কি? occurs at the beginning, শুরুতে। যেমন পসিবল, ইম্পসিবল, ঠিক আছে, পসিবল, ইম্পসিবল, ডিটারমাইন, প্রিডিটারমাইন, উইলিং, আনউইলিং। উইলিং মানে ইচ্ছাকৃত, আনউইলিং মানে অনিচ্ছাকৃত। আর সাফিক্স তো পরে যোগ হয়, লেখা আছে ওয়ান্ডারফুল, ডিপেন্ডেন্ট, অ্যাকশন। আর ইনফিক্স হচ্ছে ভেতরে চেঞ্জ হয়ে যাবে, মানে পুরোপুরি ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলে ইনফিক্স, পোর থেকে পোভার্টি। এতটুকু ডিটেলস জানার ছিল আমাদের, বোঝা গেল? নেক্সট আর একটু টানে দেয়, নাউন ক্যাটাগরিজ। নাউন সাধারণত দুই ধরনের হয়,
একটু আগে বলেছিলাম যে স্যার গণনার উপর ভিত্তি করে নাউন দুই ধরনের হয়, দ্যাট ইজ কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন যেগুলো গোনা যায়, দু একটা কাউন্টেবল নাউনের উদাহরণ বলো তো নিজে থেকে। বলো তো গোনা যায় এমন একটা নাউনের উদাহরণ বলো তো, দু চারটা। খুঁজে পাচ্ছ না? বাড়ি, কলম গনে যেত, গাড়ি, মোবাইল ফোন গনে যায়, যাই তো, অত ঘাবড়ানোর কি আছে, তাই না? তো ওটা তো হলো কমন নাউন, মানে কাউন্টেবল নাউন। আর গোনা যায় না এমন কিছু নাউনের উদাহরণ দাও তো। বাতাস, আর 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 একই রকম বলিয়েছে সব তো, অ্যাবস্ট্রাক্ট নাউন ওগুলো সব। এই তোমার মেটেরিয়াল নাউন, আনন্দ, দুঃখ, ভয় এগুলো গুনে যায়? গুনে যায় না তো। তো ওটাই হলো ব্যাপার। চলো তো দেখে নিই নাউন ক্যাটাগরিজ দুই ধরনের, গণনার উপর ভিত্তি করে নাউন দুই ধরনের হয়, একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে? একটা বলছে যে যেগুলো গোনা যায় এটাকে কাউন্টেবল বলছে, আর যেটা গোনা যায় না ওটাকে আনকাউন্টেবল বলছে। তো যেগুলো গোনা যায় ওগুলোই কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, যেগুলো গোনা যায় সেগুলো কি হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। যেমন আমি পেন, পেন বলবো, পেন থেকে পেন্স পড়া যায়, সিঙ্গুলার থেকে প্লুরাল। বয় থেকে বয়েস, দ্যাটস ইট। তো ওটা হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনে যেরকম মেটেরিয়াল নাউন যতগুলো হয় না ওগুলো সব আনকাউন্টেবল নাউন। আমি যদি বলি লোহা, লোহা গোনা যায় রে? লোহা মাপা যায়, গোনা যায় থোড়ি? লোহা মাপা যায়। যে কোনো আরও মেটেরিয়াল নাউন, লবণ হয়ে গেল, সোনা, তামা, সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন লেখা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো নিরাকার, ওগুলো তো গোনার কোনো দরকার নাই। ওটা তো গোনাও যায় না, মাপাও যায় না। আমার 2 কিলো দুঃখ আছে বলে যাবে না, ঠিক আছে? আমার 2টা দুঃখ আছে বলে যাবে না, ঠিক আছে? তাই অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে, ঠিক আছে? প্রপার নাউন, প্রপার নাউনকে গোনার দরকার হয় না সাধারণত, প্রপার নাউন তো নিজেই থাকে। ধরে নাও এবার একই নামের অনেক ব্যক্তি থাকতে পারে, কিন্তু ওটা গ্রামারের রুলসের মধ্যে না, বাইরে আর কি, ঠিক আছে? প্রপার নাউন গড়ে যায় না, এগুলো সবগুলোই সিঙ্গুলার হয়। সেই জন্য আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্বই বসবে অল টাইম, এভরি টাইম, ঠিক আছে? কোন ভার্ব বসবে? সিঙ্গুলার ভার্ব। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে। দেখতে হবে নাউনটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল আছে, ব্যাপারটা বুঝতে পারলা? চলো এইবার কিছু উদাহরণ আছে যেটা কাউন্টেবল আর আনকাউন্টেবল বলতে হবে তোমাকে। আচ্ছা, সিঙ্গার এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? গায়ক, একটা গায়ক থেকে অনেকগুলো গায়ক হয়, তার মানে এটা কাউন্টেবল নাউন, ঠিক আছে? সিঙ্গিং, গান করা, এটা আনকাউন্টেবলের মধ্যে ধরা হবে, ঠিক আছে? তারপর একটা সং থেকে সংস হয়, একটা গান অনেকগুলো গান, তাটা কাউন্টেবল। তারপর এটা বলো স্টার, স্টার্স হয়, গোনা যায় তো। সুগার আনকাউন্টেবল। কমল লোকের নাম, আনকাউন্টেবল। রিয়াকশন, TION আনকাউন্টেবল, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। গোল্ড আনকাউন্টেবল মেটেরিয়াল। রিং কাউন্টেবল। তুমি হাতে কটা রিং পরে আসো? এটা না, পরে থাকলে বুঝতে পারতে জিনিসটা। আমি যদি 4টা পরে আসি তো বোঝা যাবে কাউন্টেবল। থিঙ্কিং এটা ভার্ব, এটা ING, এটা আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন। থিঙ্কার মানে যে চিন্তা করে, তার মানে এটা কাউন্টেবল। ওয়াটার আনকাউন্টেবল, এটা ওয়ার্ক, এটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্কটা মনে রাখবে, এটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? মানি এটাও আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলই তো, লোকের নাম বললাম না যে গুণী। সিনারি, সিনারিটাও আনকাউন্টেবল নাউন, সিন থেকে সিনারি। জুয়েলারি আনকাউন্টেবল নাউন। জুয়েলারি বানানটা দেখে নেবা, JEWELLERY, জুয়েলারি লেখা যাবে না? জুয়েলারি স্পেলিং টেস্টে মাঝে মধ্যে দেয়। পটারি এটা তোমার মাটির পাত্র যে বানায়, ওই আর্ট কলাটাকে বলা হচ্ছে। ট্রাস্ট এটাও তো আনকাউন্টেবল না,
ট্রাস্টি, এটা কাউন্টেবল, মানে এটা ট্রাস্টি বলতে ফাউন্ডেশন টাইপের বলে আর কি, ঠিক আছে। এই হলো ব্যাপার, তোমাদের বোঝা যাবে কাউন্টেবল আনকাউন্টেবল ফুল ডিটেলসে। ওকে, গট ইট। এবার দুটো সেন্টেন্স লেখা আছে, এই সেন্টেন্সটা একটু দেখার চেষ্টা করো তো কি লেখা আছে। কি লেখা আছে? আই লাইক দ্য সিনারিজ অফ কাশ্মীর। সিনারি হয়, সিনারিজ হয় না, ঠিক আছে। কি রে, নিচে হয়ে গেল যে, হ্যাঁ এত দূর খাবার টেবিল হয়ে যাবে তখনকার, ঠিক আছে। তো আই লাইক দ্য সিনারিজ অফ কাশ্মীর, সিনারিজ হয় না কখনো, ঠিক আছে। সিনারি থেকে সিনারিজ হয় না। এই যে সিন, এটা মেইন ওয়ার্ড, SCENERY, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর SCENERIES এটা ভুল ওয়ার্ড, এটা হয় না। তো এখানে এটা সিনারি হবে না, সিনস বলতে হবে। আই লাইক দ্য সিনস অফ কাশ্মীর, ঠিক আছে। শি এনজয়েস দ্য পোয়েট্রিজ, পোয়েট্রিজ হয় না, পোয়েট্রি লিখতে হবে। বা বলতে হবে তোমাকে পোয়েমস, POEMS। পোয়েট্রি হয় কিন্তু পোয়েট্রিজ হয় না, পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। মনে থাকবে এতটুকু। তাহলে পোয়েট্রিজ হয় না, সিনারিজ হয় না, पोएम्स হয়, सीन्स হয়। থাকলে এতটুকু। कितना टाइम हो गया जी? 37। কন্টিনিউ করব, আর একটু করে নেই। এখানে চারটা অ্যাসপেক্ট নাউন জেন্ডারের মধ্যে, যে ইংরেজি 4 রকমের জেন্ডার রয়েছে। যতগুলো জিনিস রয়েছে কি না, মানুষ হয়ে গেল, জীবিত মৃত, যতগুলো জিনিস রয়েছে পৃথিবীতে, 4টার মধ্যে ফেলে দেওয়া হয়েছে ওদের। ম্যাসকিউলিন, ফেমিনাইন, কমন আর নিউটার। ম্যাসকিউলিন, ফেমিনাইন, কমন আর নিউটার। তো ম্যাসকিউলিন জেন্ডার দিয়ে মেল রিপ্রেজেন্টিং যেটা পুরুষ রিপ্রেজেন্ট করে, যেমন বয় হয়ে গেল, মেন হয়ে গেল, ফাদার হয়ে গেল, হ্যাঁ ব্রাদার হয়ে গেল, বোঝা গেল। এটা মেল রিপ্রেজেন্টিং, দিস ইজ কল ম্যাসকিউলিন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার ইজ ফিমেল রিপ্রেজেন্টিং, গার্ল, ওমেন, ওয়াইফ, মাদার, গ্র্যান্ডমাদার, গট ইট। নেক্সট হলো নিউটার জেন্ডার। নিউটার মানে যেগুলো নন লিভিং থিং, যেগুলো বেঁচে নাই, যার মধ্যে প্রাণ নেই, দিস ইজ কল্ড নিউটার জেন্ডার। চেয়ার, টেবিল, ওয়াচ, কার, এগুলো নিউটার জেন্ডারের মধ্যে পড়ে। আর কমন মানে কি, ছেলে বা মেয়ে দুটোই হতে পারে। যেমন আমি বললাম বেবি, ঠিক আছে, ডক্টর, পাইলট, টিচার, এই সমস্ত জিনিসগুলো। আমি যদি বললাম স্টুডেন্ট, হ্যাঁ, তো যেটা কমন জেন্ডার সেটাকে মেল ফিমেল দুটোই হতে পারে, এটাকে বলে কমন জেন্ডার। 4টা মনে থাকবে তাহলে, ম্যাসকিউলিন, ফেমিনাইন, কমন আর নিউটার। ম্যাসকিউলিন, ফেমিনাইন, কমন আর নিউটার, ঠিক আছে। এতটুকুই থাকছে এটা, বাস এটা জানে রাখো এতটুকুতে। এখান থেকে আমাদের বিস্তারিত আর কিছু লাগবে না, কারণ এটা তোমাদের WP, এর থেকে বেশি ডিটেলসে আমরা পড়বো না। নেক্সট ডেটে আমরা শুরু করব এখান থেকে নাউনের কেস, ঠিক আছে। নাউন কত ধরনের হয়, মানে নাউন কীভাবে ইউজ হয়, কীভাবে কাজ করে, এগুলো আমাদের জানার বিষয়। আজকের মতো আমাদের গ্রামারের পার্টটাকে এতটুকুই রাখছি। দ্যাটস ইট।